থেকে ইলুগু অনেক দূরে একটা প্রদেশ, ওখানে যে উনি পরে পাইনিয়ারের সাথে কথা বললো, তো বললো যে এত ছোটো বাড়িকে আমরা এত অল্প মাল দিতে পারবো না, ওদের সর্বনিম্ন অর্ডার হচ্ছে 200 টন। পরে উনি কী করলো, ওনাদের একটা সাপোর্টিং কোম্পানি রিলায়েন্সকে ওরা মারলো, রিলায়েন্সের সাথে লিঙ্ক করে দিল। রিলায়েন্সটা বললো যে 20 টনের নিচে আমরা এলসি দিতে পারবো না। পরে আবার কৃষি সেবা সদন, মানে ওদের একটা পার্টি আছে আপনার রায়গঞ্জ বলে, আমাদের ঠাকুরগাঁর উল্টা দিকে, ওই পার্টিকে বললো যে তোমাকে আমরা অথরাইজ করতেছি, তুমি এই পার্টিকে 10 টন মাল দাও। আমি গত বছর 10 টন বীজ নিয়ে আসি। তখন আমি জমিতে যখন দেখি যে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো আসলো, এবছর আমি অলরেডি 30 টন দিছি, আমার 50 টন বীজ আসবে। খুব জোর করছিলাম যে কিছু বাড়ায় দেন, 1 কেজি বীজ দেবে না। তো এই জন্য আমি এই কথাটা বলতে পারি যে আল্লাহর উপর ভরসা করে আপনারা ঠিক একই ভরসাটা আল্লাহর উপরে করবেন, যে আল্লাহ ছাড়া কোনো কিছুই করতে পারে না। একই জমিতে আমরা মরিচ দেই, ঝাল লাগে, একই জমিতে মূলা দেই, ঝাল লাগে, গাজর কি ঝাল লাগে? সমস্ত ক্ষমতা আল্লাহর উপরে। আর আমি যাদের কাছ থেকে বীজ নেই, আমাকে ওরা বলছিল যে এর চেয়ে একটু কম দামি বীজ আছে, দেবো কিনা? আমাকে না, আমাকে ওই জাতেই দিতে হবে, আমার লাভের দরকার নেই, আমি যে বীজ নিয়ে আসছি ওই বীজই দিতে হবে। উনি অন্য প্লান্টের বীজ দেয়, কোনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনারা আমাকে যে বাহুবলী 555 দিচ্ছেন ওই বীজেই দিতে হবে, তাহলে কম দেন তবে ওই বীজ দিতে হবে। এই জন্য আপনি একটা জিনিস দেখবেন যে বীজটা হচ্ছে 100% প্র্যাকটিক্যাল। এখানে আমি যতই চাপাবাজি করি, যতই গল্প করি, কোনো লাভ হবে? আমরা 2000-এর উপরে কৃষক লিস্ট করছি শুধু হাতিবান্ধা, পাটগ্রাম, ডিমলায় যে বিকাশ দা আছে, ও ডিমলায় কাজ করে, ও ঠাকুরগাঁ থেকে শুরু করে ডিমলা পর্যন্ত সে দেখে। আমাদের প্রশান্ত বাবু আছে, উনি হাতিবান্ধা দেখে, পাটগ্রামে একজন আছে, আমাদের জামালপুরে একজন দায়িত্বে আছে। বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিটা ফার্মারে বাড়ি বাড়ি যে নক করি, কী সমস্যা হচ্ছে, বীজ কেন গাজায় নেই, বীজটা কীভাবে গাড়বেন। একটা বিষয় মনে রাখবেন, আপনারা মুরব্বী মানুষ যারা কৃষি নিয়ে পড়াশোনা করছে তারা কিছু হলে জানে না। বিষয়টা হচ্ছে যে একসময় আমরা আলিফ বেতে পড়ছি, এখন কি পড়তেছি? সিস্টেমটা চেঞ্জ করে ফেলছি। দিন যত আছে তত পরিবর্তন হচ্ছে। যেমন আমাদের ফজল চাচা বলছে যে উনি সেদিন আমার অফিসে গেছিল যে এই এলাকায় প্রথম উনি ভুট্টা চাষ শুরু করে। আমরা একসময় জোয়ার চাষ করতাম, জোয়ার করতাম না। এখন যদি আপনার যদি কোনো বীজ দিয়ে বলি যে এটা 2500 থেকে 20 মণ ভুট্টা হবে, আপনারা যেতে দেবেন? আমাকে বেঁধে রাখবেন। ইন্ডিয়ায় এমন জায়গা আছে যদি শতকে 2 মণের নিচে ভুট্টা হয় কোম্পানিকে বেঁধে রাখে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আবাদের যে সিস্টেমটা এটাকে একটু পরিবর্তন করি। আপনারা যখন বীজটা নিয়ে যাবেন, নিয়ে যে বাসায় বীজটা কাটবেন, আমরা যে কুলা বলি না, চাল জোগায়, এরকম একটা জায়গা দিয়ে বীজ হবে যে কোনো ভাঙ্গা দানা আছে কিনা, কোনো ছোটো দানা আছে কিনা। একটা গাছ মানে 300 গ্রাম বীজ, 300 গ্রাম ভুট্টা। 300 গ্রাম ভুট্টার দাম কত চাচা? এখন 22 টাকা কেজি। যদি 22 টাকা যদি কেজি হয় তাহলে 300 গ্রাম ভুট্টা আমার 8 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আপনি একটা গাছের কারণে, একটা দানা ফেলে দেওয়ার কারণে আপনার 8 টাকা লস হচ্ছে। আপনি একটা দানা ফেলে দিবেন, ভাঙ্গা দানা আছে ফেলে দিবেন। এরপর যখন আপনি জমিটা যখন দিবেন, যেমন আমাদের এই কাগজের দেখবেন পিছনে দেওয়া আছে যে আমরা একটা জিনিস অনুরোধ করছি, ডাইরেক্ট বলি নাই, যে আপনি গাছ টু গাছ দেখবেন যে এই যে গাছের সারি যে 10 থেকে 12 ইঞ্চি হলে ভালো হয়। অনেকে দেখা যায় 6 ইঞ্চি দেয়, 8 ইঞ্চি দেয়। আবার সারি টু সারি 20 থেকে 22 ইঞ্চি হলে ভালো হয়। আপনারা এই নিয়মগুলো একটু ফলো আপ করবেন। তবে জমির যে নির্বাচনের বিষয়, দেখা যাচ্ছে যে আমি শুধু ভুট্টা নিয়ে কাজ করি, এখন এই ভুট্টা কোন জমিতে ভালো হবে সেটা আমি বুঝবো না। তো আপনাদের এই অঞ্চলের জমি ঠিক আছে, কিন্তু যেটা একেবারে নামা জমি, 2 বার পানি দিতে হবে ভুট্টা বাড়িতে, সেই জমিতে ভুট্টা লাগাইন না, দয়া করে লাগাইন না। কোম্পানিতে বদনাম হবে, আপনার আমাদেরও মনে করেন যে কোম্পানিতে বদনাম হবে, আপনিও লজে হবেন। আপনি ওটা ধানে করেন, কারণ যে জমিতে 2 বার পানি দিতে হয় ওটা দেখা যাচ্ছে একটু পানি দিলে গাছ পড়ে যাবে, তখন বলবেন যে বাবা অমুক কোম্পানি গাছ পড়ে গেছে। যে জমিতে কমপক্ষে 4 বার পানি দিতে হয় সেটা ভুট্টার জন্য উপযুক্ত। তাহলে আপনি যখন ভুট্টাটা চাষ করবেন, এরপরে যখন ভুট্টার গাছটা 1 ফিট হবে, সলুবার ব্রোন অ্যাক্সিলেটেড জিঙ্ক দিয়ে স্প্রে করবেন। যেগুলো দোলা জমি বলি, আপনার 25 শতকে যদি দোল হয় 30-এর উপরে মেপে নেবেন ইনশাল্লাহ। আর যদি বালু জমি হয় 40-এর উপরে মেপে নেবেন। সলুবার ব্রোন অ্যাক্সিলেটেড জিঙ্ক, এটা হচ্ছে অনুখাদ্য। আমার পেটে এখন খাবার নাই, এখন যদি আমি ভিটামিন পাই কাজ করবে কি? আমি তো ডিসেন্ট্রি ধরে পড়বে। তো আমার পেটে এখন খাবার আছে, এখন আমি ভিটামিন খাবো। যখন আপনার একটা গাছ 1 ফিট হবে তখন আপনি ঠিক একই সময় আপনি ওষুধটা ঠিকভাবে দেন। সলুবার ব্রোন অ্যাক্সিলেটেড জিঙ্ক, এটা সিজুবের দোকানে তো পাবেন, বা যে কোনো জায়গা থেকে ভালো কোম্পানিটা নিয়ে নেবেন। তো একটা বিষয়, যে বিষয়টা আমি শেষ করার আগে একটাই কথা বলবো, যে আপনারা খুব বেশি না, আমরা খুব বেশি বীজও দিতে পারবো না, কারণ আমাদের বীজ এমনি শর্ট আছে। সিজু ভাই 5 টন বীজ এ করছে, আমরা 1 টন দিছি, টানাটানি করে সর্বোচ্চ 500 কেজি দিতে পারবো। তো আপনারা এবার অল্প করে করবেন, কিন্তু এই বীজটা জমির যে ফলটা নিয়ে আসবেন অন্য কোনো বীজের সাথে বা অন্য কোনো ফলের সাথে অ্যাড করবেন না, আলাদাভাবে মারাই করবেন, আলাদাভাবে ওজন দিবেন, এরপর আপনারা বলবেন। যদি ভালো হয় 2 জনকে বলবেন, ইনশাল্লাহ এই আশ্বাসটা করা যেত। আর একটা বিষয় ভাই, দুটো প্যাকেটের পিছনে আমার নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের কোনো জানার থাকে, যেটা হচ্ছে যে আপনারা একটা আসলেন চলে গেলেন, এটা কিন্তু দায়িত্ব শেষ না।
আমরা চাচ্ছি আমরা যেমন মানে সোর্সিং যেটা করতেছি, যেমন 2021 সালে যে বীজটা আসবে আপনার 27 আপনাদের 30-22, তো নতুন বীজ আসতেছে পাইনিয়ারের, আমাদের আসতেছে নেতাজি 30-22, এই 33-55 এই বাহুবলী 500 ডেভেলপ করে নিয়ে আসছে। আমরা এটা এবার ডেমো দেবো, সুযোগ হলে আপনাদের এলাকায় আমরা দেবো। এই জন্য আপনারা এই বিশ্বাসটা রাখেন যে বিজেতা সিড বাজারের সবচেয়ে ভালো বীজটা আপনাদের এখানে দিচ্ছে, এবং এইটা ধারাবাহিকতা ইনশাল্লাহ সবসময় রাখবে। সূরা ওয়াকিয়ার 61 এবং 63 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ চাইলে কোনো অঙ্কুর জিনিসকে গজাইতে পারে, মেরে ফেলতে পারে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তবে এই রিস্কটা আমি নিচ্ছি, আমার বীজ যদি না গাজায় সেই দায়ভার আমার। আপনাদের আর কোনো ভয় আছে? আমার বীজ যদি না গাজায় সেই দায়ভার আমার। আপনার 1 কেজি গাজা নেই, আমি 1 কেজি আপনাকে দিয়ে দেবো। কিন্তু মুরগি খেলো, গরু খেলো, ছাগল খেলো, এই অফারটা আমাদেরকে আবার দিয়ে না। যদি আপনাদের আরও কিছু জানার থেকে ইনশাল্লাহ আমাকে বলবেন। এই বলে এই বীজের একটাই সমস্যা, আমরা 700 টাকা করে বিক্রি করতেছি পার কেজি। তবে সে যুবককে আমি অনুরোধ করছি যে ভাই আপনি একটু লাভ কম করুন, 600 টাকা করে দিবেন। আমাদের ইনভয়েস হচ্ছে 600 টাকা, উনি কেনা রেটে দিবেন 600 টাকা করে। এই বীজের একটাই সমস্যা, দাম বেশি, কারণ ফলন যেটা বেশি হবে দাম কিন্তু একটু বেশি হবে। আপনি যদি 2 মণ 3 মণ ফলন বেশি পেতে চান তাহলে দাম কেন বেশি দিবেন না? এটা নতুন না চাচা, এই বীজটা 3 বছর, এই এলাকা নতুন, এই এলাকা গত বছর আসছে, কিন্তু আমরা ওভাবে দিতে পারি নাই। 2 বিঘা লাগবে, মানে 1 কেজির জন্য 2 বিঘা জমি লাগবে। 2 কেজি বীজটা, হ্যাঁ। একটা প্যাকেটে আপনার দানা থাকে 10,000। আপনার 1 একর জমিতে বীজ লাগে আপনার মনে করেন যে 8 কেজি, 36,000-এর মতো গাছ হয়, 40 থেকে 36,000 গাছ হয়। 25 শতকে 2 কেজিতে হয়ে যাবে। না 2 দিন হবে না, সেটা হচ্ছে যে আপনার 1 শতক জমির জন্য দেখা যায় যে আমাদের একটা হিসাব আছে যে 400 বীজ লাগে, 400 দানা লাগে 1 শতক জমিতে, 350 থেকে 400 লাগে। তো ঠিক আছে, ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আসছেন। আসলে মোটিভেশনমূলক বক্তব্য এই কারণে আমি দিলাম না, আমি অনেক কথা বলতে পারতাম বীজের একদম সব কিছু, কিন্তু আমি 2টা প্র্যাকটিক্যাল কথা এই কারণে বলছি যে আপনারা অল্প করে চাষ করেন, কারণ 1 বছর দেখবেন, 15 বছর আর বলতে হবে না, আপনারা নিজেই খুঁজে নেবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই অনেকেই অনেক কথা বলছে, আমার কথার কিছু নেই। আপনারা দয়া করে যারা আসছেন আপনাদেরকে আমরা দাওয়াত করে আনছি।